लॉन्ग ऑफ लॉन्ग ऑफ लॉन्ग ऑफ सूर्य कुमार यादव ने पकड़ा है अपने करियर का सबसे ইম্পর্টেন্ট ক্যাচ। যতীন সাপ্রুর কমেন্ট্রির এই লাইনটা হয়তো আমাদের সবার মনের দাগ কেটে রয়েছে এখনও। আজ 29শে জুন 2026, কিন্তু আজ থেকে 2 বছর আগে ইন্ডিয়ান টিম কিন্তু বারবেডোসে নিজেদের অথরিটি ডমিনেন্স প্রুফ করে সেই টি20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা লিফট করেছিল, এবং 11 বছর পরে আইসিসি ট্রফির যে ড্রড যে একটা আমরা অনেক দিন ধরে আইসিসি ট্রফি জিততে পারিনি, সেটা কিন্তু কার্স ব্রেক করে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির আন্ডারে আমরা টি20 ওয়ার্ল্ড কাপ, টি20 বিশ্বকাপ তুলতে পেরেছিলাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মোহর চৌধুরী এবং আমার সাথে আজকে রয়েছে দেবাশিস সেন। এবং দেবাশিস দা সেই হিস্টোরিক মোমেন্টের পার্ট ছিল, সেই কভার করতে গিয়ে পুরো ওই হিস্টোরিক মোমেন্টটা উনি দেখেছেন। তো দেবাশিস দা, তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা বলতে চাও, হাউ স্পেশাল ওয়াজ ইট? Yeah, absolutely. প্রথমেই আমি I would express my gratitude to Rep Sports আর বুড়িয়াদা এবং শর্মির সাথে আমাকে এবং ঈশানকে পাঠানোর জন্য, এবং it was a memorable 1.5 months in the United States of America and Caribbean. যাত্রাটা শুরু হয়েছিল নিউ ইয়র্ক থেকে, এবং পাকিস্তানকে কম্প্রিহেন্সিভলি হারিয়ে যে সূচনাটা করেছিল টি20 ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেনে, সেটার কালমিনেট হয়েছিল আজকের দিনে 29শে জুন 2024 কেনসিংটন ওভাল বার্বাডোসে। আপনারা সবাই জানেন, আমি ফাইনালটা নিয়ে খুব বিশদে বলবো না, কারণ আপনারা সবাই জানেন যে কী হয়েছিল। ইন্ডিয়া প্রথমে ব্যাট করেছিল, অবভিয়াসলি শুরুতে 2টো উইকেট পড়ে যায়, তারপরে রোহিত, বিরাট এবং অক্ষর পটেল ওয়াজ প্রমোটেড, ওদের একটা পার্টনারশিপ। তারপরে লাস্ট ওভারে একটা সময় 30 রান 30 বলে দরকার ছিল, অনরিক ক্লাসেন ট্রেমেন্ডাস ফর্মে ছিল, অর্ধশতরান করেছিল, কিন্তু দ্যাট ব্রিলিয়ান্ট ফাইনাল ওভার বোল্ড বাই হার্দিক পান্ডিয়া। সূর্য কুমার যাদবের ওই রকম অসাধারণ ক্ষিপ্রতায় বা প্রেজেন্স অফ মাইন্ড, বলটা তালুবন্দি করার পরেও ওর মনে হয়েছিল যে দ্য মোমেন্টাম ওয়াজ টেকিং হিম বিয়ন্ড দ্য বাউন্ডারি রোপ, এবং তাই জন্য বলটাও ছুঁড়ে দেয় মাঠের ভেতরে, এবং তারপরে সঙ্গে সঙ্গে রিলে করে ক্যাচটা তালুবন্দি করে, এবং দ্যাট অ্যাকচুয়ালি ওয়াজ দ্য ডিফাইনিং মোমেন্ট অফ দ্য ফাইনাল। এবং তারপরে ফাইনালটা হওয়ার পরে যা হয়েছিল সেটা তো বলতে গেলে গায়ে কাঁটা দিচ্ছে এখনও আমার জীবনে, আমার সাংবাদিকতা জীবনে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস। ইয়েস, আই ওয়াজ অলসো দেয়ার অ্যাট দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম টু উইটনেস দ্য 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ উইন, কিন্তু সেই সময় আই ওয়াজ এ জুনিয়র জার্নালিস্ট দেন, এবং তারপরে এবং উই ওয়ার অনলি আ হ্যান্ডফুল, কতজন, 15 থেকে 18 জন পার্ট অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, এবং কলকাতা থেকে আরও একটা হাউসের 2জন গেছিলো। এবং ফাইনালের পরে যেসব মুহূর্তগুলো তৈরি হয়েছিল, এক একটা চ্যাপ্টার হতে পারে, যদি কোনো বই লিখি কোনোদিনও এক একটা চ্যাপ্টার হতে পারে। যেমন রোহিত শর্মার ওই কেনসিংটন ওভালের উইকেটের ঘাস খাওয়া, বা বিরাটের ওই ইমোশনাল হয়ে পড়া উইথ রাহুল দ্রাবিড়, কেননা আপনাদের সবারই মনে আছে দ্যাট ওয়াজ ইনফ্যাক্ট দেয়ার লাস্ট ম্যাচ ইন টি20 কেরিয়ার, বিরাট, রোহিত এবং রবীন্দ্র জাদেজার। এবং তারপরে অবশ্যই সেই সময় অক্ষর পটেল, হরভজন সিং, অক্ষর পটেল, অর্শদীপ সিংরা কিন্তু তখন ভাংড়া নাচতে শুরু করে, তারস্বরে তখন কিন্তু স্ট্যান্ডে কিন্তু লেহরা দো গানটা হচ্ছে, এবং ওই ভাংড়া তালে তালে কিন্তু বিরাটকেও তখন যোগ দিতে দেখা যায়। এবং এই সেলিব্রেশন চলতে থাকে কিন্তু একদম গভীর রাত অবধি টিম হোটেলে। এবং তারপরেই দ্যাট আনফর্চুনেট খবরটা আসে, যেটা আমরা সবাই পাই, যে ডিউ টু সাইক্লোন বেরিল দ্য এয়ারপোর্টস ওয়্যার ক্লোজ ডাউন ইন দ্য ক্যারিবিয়ান অ্যান্ড এবং বার্বাডোসও তার মধ্যে অন্যতম। গ্র্যান্টলি অ্যাডামস এয়ারপোর্ট, আমার এখনও মনে আছে, গ্র্যান্টলি অ্যাডামস এয়ারপোর্ট ইন বার্বাডোস, ওর এয়ারপোর্টটা বন্ধ হয়েছিল, এবং দ্য ফ্লাইটস ওয়্যার ক্যান্সেলড বিকজ দ্য এয়ারপোর্টস ওয়্যার শাট ডাউন। তখন পরের দিনে আমার এখনও মনে আছে, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, পরের দিনে বিসিসিআই সেক্রেটারি, সেই সময় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ, উনি আমাদের যারা পার্ট অফ দ্য ট্রাভেলিং মিডিয়া তাদের সঙ্গে বসেছিলেন, এবং হি ডিসাইডেড যে আপনাদের কারোর কোনো চিন্তা করতে হবে না, বিসিসিআই উইল টেক কেয়ার অফ ইয়োর ট্রাভেল। এবং বলতে গেলে
বেশিরভাগেরই কিন্তু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কারণ বিকজ মানে ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমাদের আবার নতুন করে আবার কবে আবার বুকিং পাবো, কবে আমরা দেশে ফিরবো, এই নিয়ে একটা কিন্তু আমাদের মনেও কিন্তু একটা চিন্তা কিন্তু আস্তে আস্তে জন্মাচ্ছিল। কিন্তু জয় শাহ কিন্তু সবাইকে আশ্বাস দেয়, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা আমাদের সঙ্গে টিমের সঙ্গে ট্রাভেল করবেন ইন আ চার্টার ফ্লাইট। এবং যেরকম বলা সেরকমই, ইফ আই রিমেম্বার যে 1 তারিখে টিমের অ্যাকচুয়ালি অরিজিনালি 29 তারিখে ফাইনাল ছিল, ইন্ডিয়ান টিম ওয়াজ সাপোজ টু স্টে 1 নাইট, একদিন বারবেডোসে কাটিয়ে পরের দিন অর্থাৎ 1 জুলাই তাদের ট্রাভেল করার কথা ছিল, দেশে ফেরার কথা ছিল। এবং সেই 1 জুলাইয়ের বদলে উই ট্রাভেলড ফ্রম 2 জুলাই বারবেডোস থেকে। এবং ডাইরেক্ট ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইট, এবং সেই ফ্লাইটে কারা ছিল, ইন্ডিয়ান টিম অ্যান্ড এর সাপোর্ট স্টাফ অ্যান্ড হ্যান্ডফুল অফ ইন্ডিয়ান মিডিয়া, মানে 10-12 জনের মতন ছিল। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আমরা সমস্ত জার্নালিস্টরা যারা, এবং বিশ্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের সঙ্গে একই বিমানে, মানে কোনো দিনও আজ পর্যন্ত ঘটেনি, মানে 1.5 দিন, মানে আকাশপথে 1.5 দিন কাটিয়ে বারবেডোস থেকে এখানে, বারবেডোসে যেতে গেলেই কিন্তু 3টে ফ্লাইট চেঞ্জ করে যেতে হয়, সেখানে কিন্তু একটাই ফ্লাইটে বারবেডোস থেকে দিল্লি বিমানবন্দরে নাবে। এবং এখনও মনে আছে গার্গী আমাদের সঙ্গে, যিনি এখন নেই, গার্গী আমার জন্য অপেক্ষা করছিল, আমাকে হোটেলে নিয়ে যায়। উই জাস্ট চেঞ্জড মাইসেলফ কুইকলি, কারণ ইন্ডিয়ান টিমও কিন্তু কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে, কেননা সেই দিনেই দিল্লি থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা ছিল, নাগরিক সংবর্ধনা। এবং মুম্বাই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে মানে লাখো 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 মানুষ, মানে ভারতীয় সমর্থকরা অপেক্ষা করছিল মানে শুধু একবার চোখের দেখার জন্য। বিরাট কোহলি, রোহিত শর্মাদের হুড খোলা বাসে কিন্তু তাদেরকে প্যারেড করানো হয়েছিল, দ্য বাস। এবং তারপরে তো এভরিথিং দ্যাট, মানে যে পুরো মানে নিউ ইয়র্কের থেকে যাওয়া থেকে শুরু করে বারবেডোসের ফাইনাল, মানে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেমোরেবল জার্নি মোর। একদম, তুমি এত সুন্দর করে বললে, আমি চোখের সামনে দেখতে পেলাম মুহূর্তগুলো। তবে তুমি এই যে বড় বড় এই যে প্লেয়ারদের নাম বললে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা অলসো, দে অল এন্ডেড দ্য টুর্নামেন্ট অন আ হাই। অনেক দিন ধরে তারা চেষ্টা করছিলেন একটি আইসিসি ট্রফি। রোহিত শর্মার তারই আগে অ্যাজ আ ক্যাপ্টেন আরও একটি হার্ট ব্রেক হয়েছিল, যখন তারা 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপটা খুব কাছে গিয়েও জিততে পারেনি। জাডেজা অ্যাজ ওয়েল, আরেকজন লেজেন্ড। বিরাট অনেক দিন ধরে চেষ্টা করে, পুরো টুর্নামেন্টটা কিন্তু বিরাট রান পায়নি, লাস্ট দিন গিয়ে রান পেয়েছে। হাউ স্পেশাল ওয়াজ দিস এন্টায়ার উইন ফর দেম? অ্যাবসলিউটলি, ইট ওয়াজ এ ভেরি স্পেশাল মোমেন্ট। কেননা আমার এখনও মনে আছে 2023-এ ওই আহমেদাবাদে অস্ট্রেলিয়ার সঙ্গে হারার পরে চোখে মুখে রোহিত আর বিরাটের যে চোখে মুখে বিষণ্ণতা, এবং রোহিত ওয়াজ ভেরি ইমোশনাল। এবং তখন কিন্তু জয় শাহকেই কিন্তু দেখা গেছিলো তখন সেই সময় যিনি বিসিসিআই সেক্রেটারি হচ্ছে, তাদের সান্ত্বনা দিতে। এবং আমার মনে হয় সেই দিন থেকেই কিন্তু গোটা দল কিন্তু তারা কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে নেক্সট ইয়ারে যখন T20 ওয়ার্ল্ড কাপ আসবে, আজকের এই হারটা কিন্তু আমরা জিতে কিন্তু আমরা দেশবাসীকে উপহার দেব। এবং আজকে তুমি দেখো না, তুমি যদি দেখো যে বিরাটের ওই নক এগেনস্ট অস্ট্রেলিয়া ইন গায়ানা, বা বিরাট গোটা টুর্নামেন্টে রান পায়নি, কিন্তু when it mattered the most in the final he scored that brilliant knock. Jasprit Bumrah বলো, what a spell, what an outstanding Hardik Pandya that spell in the final. তো ইট ওয়াজ পুরো টিম এফোর্ট আমি বলবো। এবং ইউ কুড ফিল, মিনস অবভিয়াসলি বলে না যে টু গো আউট অন আ হাই, বিরাট, রোহিত এবং রবীন্দ্র জাদেজা, ইয়েস, বাই উইনিং দ্যাট কভেটেড T20 ওয়ার্ল্ড কাপ দে কুড অ্যাকচুয়ালি, মানে ওই যে দুটো ছবিকে যদি তুমি পাশাপাশি রাখো, 2023 লস এগেনস্ট অস্ট্রেলিয়া ইন আহমেদাবাদ, আর 2024 এক বছরের মধ্যেই বারবেডোসে কেনসিংটন ওভালে ওই T20 বিশ্বকাপ হাতে নেওয়া এবং সেলিব্রেশন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ফুল সার্কেল ফর দেম, এবং হোয়াট আ জার্নি ফর দেম। অ্যাবসলিউটলি। এবং ভিডিও শেষ করার আগে দেবাশিস দা, তোমার হাইলাইট অফ দ্য কাভারেজ কী হবে? সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ফেভারিট মোমেন্ট তোমার পুরো কাভারেজের? Obviously it has to be that first game against পাকিস্তান। কারণ দেখো, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো বিদেশের মাঠে তো আরোই আনন্দের বিষয়। এবং নিউ ইয়র্কে কিন্তু যখন আমরা, মানে ওইটা বলতে গেলে দ্যাট সেট দ্য টোন, মানে ফর দ্য ক্যাম্পেন। এবং তারপরে গায়ানাতে আমার এখনও মনে আছে, গায়ানাতে আমাদের আমাদের ফ্লাইট ছিল, কেন তারপরে আমাদের কোনো ফ্লাইট ছিল না,
ম্যাচটা শেষ করে আসতে পারিনি এবং সেই আফসোস কিন্তু আমার এখনও থাকবে, কিন্তু আই ক্যান রিমেম্বার দ্যাট ব্রিলিয়েন্ট নক ফ্রম রোহিত শর্মা। রোহিতের ওই নক অস্ট্রেলিয়ার এগেনস্টে, যে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়াকে হারতে হয়েছিল আহমেদাবাদে, সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য একটা নক খেলে রোহিত শর্মা, এবং তারপরে ফাইনালে তো আমি বললামই যে বিরাটের। সুতরাং দিজ আর দ্য থ্রি মোমেন্ট দ্যাট, এবং অবশ্যই সূর্যকুমারের ওই ক্যাচ, এবং সূর্যকুমার যেখানে ক্যাচ নিয়েছিল লং অনে, ঠিক তার কিছু দূরেই কিন্তু আমি ফটোগ্রাফার্স পজিশনে ছিলাম। সুতরাং এবং ইনফ্যাক্ট যখন অনরিক ক্লাসেন যখন ব্যাটিং করছিল না, ইট লুক লাইক সাউথ আফ্রিকা ওয়ার মানে হ্যান্ডসামলি চেজিং দ্য টোটাল 30 বল 30 রান, মানে যে কোনো সময় ইউ ক্যান পুট ইউর মানি অন দ্য চেজিং টিম, কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি। এবং ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল কী বলবো জার্নি ফর মি অ্যাজ এ জার্নালিস্ট। একদম। আর এটা বলেই আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে সবথেকে ফেভারিট মোমেন্ট ছিল পুরো ক্যাম্পেনের, এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরম আরও ইন্টারেস্টিং কনভারসেশনের জন্য চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। থ্যাংক ইউ সো মাচ।